পৃথিবীর বুকে এমন কিছু সৃষ্টি রয়েছে যা দেখলে মানুষের চোখ আটকে যায়। প্রকৃতির সেই বিস্ময়গুলোর মধ্যে অন্যতম হল বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালার বিশাল পর্বতশ্রেণীর মাঝে দাঁড়িয়ে থাকা এই বরফে ঢাকা শৃঙ্গ যুগ যুগ ধরে মানুষের কল্পনা, সাহস এবং অভিযানের কেন্দ্রবিন্দু হয়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,৮৪৯ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্টকে বলা হয় পৃথিবীর ছাদ। নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত এই পর্বত স্থানীয় মানুষের কাছে শুধু একটি পাহাড় নয়, এটি একটি পবিত্র স্থান। নেপালিরা একে সাগরমাথা নামে চেনে, যার অর্থ আকাশের দেবী, আর তিব্বতী ভাষায় এর নাম চোমলুম্মা, অর্থ পৃথিবীর মাতা। এভারেস্টের চূড়া সবসময় বরফে ঢাকা থাকে। সেখানে বাতাসের গতি প্রচণ্ড, তাপমাত্রা অত্যন্ত কম এবং অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায়। তাই এই পর্বতে ওঠা পৃথিবীর সবচেয়ে কঠিন অভিযানগুলোর একটি। কিন্তু মানুষের স্বপ্ন কখনো সীমার মধ্যে আটকে থাকে না। ১৯৫৩ সালের ২৯ মে ইতিহাস সৃষ্টি করেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে। তারাই প্রথম সফলভাবে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পৌঁছান। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য পর্বতারোহী এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে এখানে এসেছে। কেউ সফল হয়েছে, আবার কেউ প্রকৃতির কঠিন পরীক্ষার সামনে থেমে গেছে। এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি মানুষের সাহস, ধৈর্য এবং অসম্ভবকে জয় করার ইচ্ছা প্রতীক। এর প্রতিটি বরফের স্তর লুকিয়ে রেখেছে হাজারো অভিযানের গল্প, হাজারো স্বপ্নের ইতিহাস। দূর থেকে এভারেস্টকে যতটা সুন্দর মনে হয়, কাছে থেকে এটি ততটাই কঠিন ও রহস্যময়। তবুও এর আকর্ষণ কখনো কমে না, কারণ এই বিশাল শৃঙ্গ মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে আমরা ছোট হলেও আমাদের স্বপ্ন অনেক বড় হতে পারে। আজও সূর্যের প্রথম আলো যখন এভারেস্টের বরফ ঢাকা চূড়ায় পড়ে, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানটি যেন নতুন করে জেগে উঠছে। মেঘের ওপরে দাঁড়ানো এভারেস্ট, চারদিকে সোনালি আলো। মাউন্ট এভারেস্ট শুধু একটি পাহাড় নয়, এটি মানুষের সাহস, স্বপ্ন আর বিজয়ের এক অমর প্রতীক।